সুপ্রভাত, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সমাদ্রেতা। পাঞ্জাব ও হরিয়ানার ছবি এ রাজ্যেও। পূর্ব বর্ধমান জেলার বহু কৃষি জমিতেই এখন ধান তুলে নেওয়ার পর পোড়ানো হচ্ছে খড় ও নাড়া। তার ফলে তীব্র হচ্ছে দূষণের মাত্রা। জেলা জুড়ে প্রচার চালাচ্ছে প্রশাসন, কিন্তু তাকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে দহন দূষণ। ধোঁয়াশায় ঢাকা দিল্লি। এমন ঘটনার পিছনে জোরালো কারণ পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ কৃষি জমিতে কৃষকদের আগুন লাগানো। এবার সেই ছবি এ রাজ্যেও। পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অংশে ধান কেটে নেওয়ার পর পুড়িয়ে দেওয়া হচ্ছে খড় ও নাড়া। চলতি ভাষায় ধান গাছের গোড়ার অংশকেই নাড়া বলা হয়ে থাকে। ইদানিং যন্ত্রের মাধ্যমে মাঠেই কাটা হচ্ছে ধান, আবার পড়ে থাকা খড় ও নাড়া পুড়িয়ে দিচ্ছেন অনেকে। দাউ দাউ আগুনে ছড়াচ্ছে বিষ বাতাস। আগুনের জেরে বাতাসে মিশছে মাত্রাতিরিক্ত কার্বন কণা, মিশছে প্রচুর ধোঁয়াও। জমির ব্যাকটেরিয়া নষ্ট হয়ে প্রভাব পড়ছে জীব বৈচিত্র্যে, কমছে জমির উর্বরা শক্তিও। আগুন জ্বালানোর ফলে মাটিটা শক্ত হয়ে যাচ্ছে, সেটাকে ভালোভাবে চাষের উপযোগী হয়ে ওঠে না। ওর মধ্যে যে সমস্ত ধরুন চাষের উপযোগী করার জন্য যেসব সার পারগুলো প্রয়োগ করা হয়, সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায় আগুন জ্বালানোর ফলে। আর দ্বিতীয় কথা হচ্ছে বায়ু দূষণ তো হচ্ছেই এক নম্বর, তারপর হচ্ছে এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন যে প্রচারে নামতে হয়েছে কৃষি মন্ত্রীকেও। মাটিকে অনুর্বর করবার জন্য আপনারা ওই খড়ের আঁটি বা মুঠি পোড়াবেন না। শুধু দূষণ নয়, আপনার জমি অনুর্বর হয়ে যাবে। প্রচারে সাফল্য মিলবে বলে আশাবাদী প্রশাসন। আশা করি আস্তে আস্তে এটা আমরা একদম জিরো করতে পারবো, কিন্তু আমরা চাইছি কি চাষিদেরকে সঙ্গে নিয়ে আমরা যেটাকে বন্ধ করতে পারি। মাইকিং হচ্ছে, অ্যাওয়ারনেস করা হচ্ছে, বলা হচ্ছে। শুধু পূর্ব বর্ধমানই নয়, দক্ষিণবঙ্গের বহু এলাকাতেই চলছে এমনভাবে খড় পোড়ানো। কলকাতায় ভয়াবহ দূষণের পিছনে কি এই ঘটনার হাত রয়েছে? পূর্ব বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। ইতিহাস অবমাননার গুরুতর অভিযোগ রেলের বিরুদ্ধে। মালদা টাউন স্টেশনে নতুন ফুটওভার ব্রিজে আঁকা হয়েছে গৌড়ের প্রতীক ফিরোজ মিনারের ছবি। দৃশ্যত তার উপর দিয়ে হেঁটে ওভারব্রিজে উঠতে বাধ্য হচ্ছেন রেলযাত্রীরা। তাদের নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ইতিহাস অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে তা মুছে ফেলার দাবি তুলেছেন ইতিহাসবিদরা। ক্ষুব্ধ যাত্রীরাও। স্বাধীন বাংলার রাজধানী গৌড়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্তম্ভ ফিরোজ মিনার। এই মিনারকেই মালদার প্রতীক হিসেবে ধরা হয়। গর্বের এই ফিরোজ মিনারের ছবিকেই ফুটিয়ে তোলা হয়েছে মালদা টাউন স্টেশনের রেলের ফুট ওভার ব্রিজে। দেখলে মনে হবে মিনারকে পায়ে মারিয়ে গন্তব্যে ছুটছেন রেলযাত্রীরা। তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। ফিরোজ মিনারের এই ছবিটা এভাবে পায়ের নিচে দেওয়াটা একদম নিতান্ত নিচু কাজ হয়েছে। ফুটব্রিজে করেছে, সেটার জায়গায় যদি সাইডে কোনো মিনার হিসেবে বা কোনো একটা দেখাতো, আমার মতে ব্যক্তিগত মতে সেটা বেটার লাগবে। মালদার গৌড়ে 1486 থেকে 1489 সালের মধ্যে গড়ে ওঠে ঐতিহাসিক ফিরোজ মিনার। তৈরি করিয়েছিলেন তৎকালীন শাসক সাইফুদ্দিন ফিরোজ। 73 ধাপ বা সিঁড়ি বিশিষ্ট ফিরোজ মিনারের উচ্চতা 25.6 মিটার। গৌড়ে স্থাপত্য কীর্তিগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফিরোজ মিনার। ফুট ওভার ব্রিজে এই ফিরোজ মিনারের ছবি তুলে ধরাকে ইতিহাসের চরম অবমাননা হিসেবে দেখছেন ইতিহাসবিদ ও গবেষকরা। এই কাজ অত্যন্ত ভুল হয়েছে, অন্যায় হয়েছে এবং অমার্জনীয় মনে হয়েছে আমার কাছে। প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। আমার প্রশ্ন মাননীয় ডিআরএমের কাছে যে মালদার ঐতিহ্য, মালদার ইতিহাসকে উনি বিকৃতি করছেন কেন? যদিও রেলের দাবি স্টেশনে অন্যত্র উপযুক্ত জায়গা না পাওয়াতেই ফুট ওভার ব্রিজকেই ওই ছবির জন্য বেছে নেওয়া হয়েছে। মানুষ যেটাকে মিস ইন্টারপ্রেট করছে যে পেন্টিংটা ফুট ওভার ব্রিজ, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফুট ওভার ব্রিজ না, এটা ডেটোতে পেন্টিং করা হয়েছে। বিভিন্ন মহল থেকে প্রতিবাদ এবং বিতর্কের পর রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদল করে কিনা এখন তাই দেখার। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা।